Hello everyone. Today's video I am going to discuss from BCS English Literature. The name of the topic is Postmodern Period 1939 to present time is the time duration of postmodern period. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বর্তমান সময়কে পোস্টমডার্ন পিরিয়ড হিসেবে ধরা হয়। কোনো যুগের সাহিত্যিক বৈশিষ্ট্য তখনই বোঝা সম্ভব যখন সে যুগ শেষ হয়। তাই উত্তরাধুনিক যুগে বসে এর বৈশিষ্ট্য উদ্ঘাটন করা সমালোচকদের জন্য বেশ কষ্টসাধ্য। গত কয়েক দশকে সমালোচকরা এ যুগের যেসব বৈশিষ্ট্য তুলে ধরেছেন তার মধ্যে রয়েছে বৈচিত্র্য, শিল্পশৈলী নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষার প্রবণতা ও প্রযুক্তির ব্যবহার। এই সময়ে সাহিত্যের টপিক বা বিষয়গুলো হচ্ছে সমসাময়িক জীবনের নৈতিকতা ও দার্শনিক আপেক্ষিকতা, একাকিত্ব, এলিয়েনেশন এবং রাজনৈতিক ও নৈতিক আধিপত্যের উপর আস্থাহীনতা। Narrative techniques like black humor, parody, grotesque, absurdity, travesty, fragmentation, intertextuality, multiplication and pastiche. থিম বা সিচুয়েশন এবং এর প্রথাগত সমাপ্তির প্রতি অবহেলা এই যুগে লক্ষ্য করা যায়। উচ্চ সংস্কৃতি হাই কালচার এবং নিম্ন সংস্কৃতি লো কালচারের মধ্যকার বেড়াজালের রীতি ঘটনা। থিম বা সিচুয়েশনের প্রথাগত সমাপ্তির প্রতি অবহেলা, ইকোনমিক গ্লোবালিজম, কমার্শিয়ালিজম এবং হিডনিজমের প্রতি অনীহা বা ঘৃণা, ভাষার মাধ্যমে বাস্তবতা বা রিয়েলিজমকে উপস্থাপন করা এই যুগের অন্যতম বৈশিষ্ট্য। সায়েন্স ফিকশন এবং থ্রিলার এই যুগে জনপ্রিয়তা লাভ করে। সাধারণত পোস্টমডার্ন ড্রামা এর উপজীব্য বিষয়গুলো হচ্ছে অ্যাবসর্ডিটি অফ হিউম্যান এক্সিস্টেন্স, মিনিংলেসনেস অফ হিউম্যান ইফোর্ট, অর্থাৎ মানুষের অস্তিত্ব ও চেষ্টা অর্থহীন। বিভিন্ন থিওরির উপর ভিত্তি করে সাহিত্যিক সমালোচনা এই যুগে করা হয়। সাহিত্যিক প্রচারণার জন্য এই যুগে ম্যাস মিডিয়া বা গণমাধ্যম একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে। এই যুগে প্রচুর পরিমাণে পোস্ট কলোনিয়াল টেক্সট লেখা হয়। এই যুগের সাহিত্যে কালচারাল ও জেন্ডার অ্যাওয়ারনেস প্রবলভাবে স্পষ্ট। এই যুগের কয়েকজন সাহিত্যিক নিয়ে এখন আলোচনা করব। জন অসবর্ন, টাইম ডিউরেশন হচ্ছে 1929 to 1994। টি.এস. এলিয়টের পর অসবর্ন নাটকে এক ইতিহাস আলোড়ন সৃষ্টি করে। তাকে ইংল্যান্ডের অ্যাংরি ইয়ংম্যানদের নেতা হিসেবে অভিহিত করা হয়। সমাজের পবিত্র বলে প্রতিষ্ঠিত মূল্যবোধকে তিনি অনেক নাটকে কঠোরভাবে আঘাত করেছেন। তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এপিটেফ ফর জর্জ ডিলিয়ন, দ্য এন্টারটেইনার। ট্যাড হিউজের টাইম ডিউরেশন হচ্ছে 1930 to 1998। ট্যাড হিউজ হচ্ছেন একজন ইংলিশ পোয়েট ও শিশু সাহিত্যিক। তার পূর্ণ নাম হচ্ছে এডওয়ার্ড জেমস ট্যাড হিউজ। 1984 থেকে মৃত্যু পর্যন্ত তিনি পোয়েট লরিয়েট ছিলেন। তার স্ত্রী ছিলেন আমেরিকান পোয়েট সিলভিয়া প্লাথ। তিনি নেচার এবং অ্যানিমালের উপর অনেক পোয়েম লিখেছেন। ট্যাড হিউজ তার প্রকৃতির ভয়ঙ্কর রূপকে তার কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন। তার বিখ্যাত কবিতা হচ্ছে পাইক, জগার অ্যান্ড রেলিক ইত্যাদি। শিওনা অ্যাশবি টাইম ডিউরেশন হচ্ছে 1930 to 2013। অ্যাশবি ছিলেন একজন নাইজেরিয়ান নোবেলিস্ট, পোয়েট, ক্রিটিক এবং ইউনিভার্সিটি প্রফেসর। তাকে বলা হয় ফাদার অফ মডার্ন আফ্রিকান লিটারেচার। অ্যাশবি হচ্ছেন ইয়াগো উপজাতির একজন ব্যক্তি। তার প্রথম এবং বিখ্যাত নোবেল হচ্ছে থিংস ফল অ্যাপার্ট উপন্যাসটির নাম নেওয়া হয়েছে ডাব্লিউ.বি. ইয়েটসের সেকেন্ড কামিং কবিতা থেকে। থিংস ফল অ্যাপার্ট লেখা হয়েছে কলোনিয়াল ও পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভে। অ্যাশবি 2007 সালে ম্যান ব্রোকার প্রাইজ লাভ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে নোবেলস, থিংস ফল অ্যাপার্ট, নো লঙ্গার অ্যাট ইজ, অ্যারো অফ গড, এ ম্যান অফ দ্য পিপল, অ্যান্টিলিস এন্ডস অফ দ্য সোবানা। তার পোয়েট্রির মধ্যে রয়েছে বি অ্যাওয়ার, সোল ব্রাদার অ্যান্ড আদার পোয়েমস, ডোন্ট লেট হিম ডাই। হ্যারল্ড পিন্টারের টাইম ডিউরেশন হচ্ছে 1930 to 2008। পিন্টার ছিলেন একজন ইংলিশ প্লেরাইট, স্ক্রিন রাইটার, ডিরেক্টর এবং অ্যাক্টর। তার সাহিত্য রচনার সময়কাল হচ্ছে 50 বছর। তিনি 2005 সালে ইংরেজি সাহিত্যে নোবেল প্রাইজ লাভ করেন। তার প্রথম নাটক হচ্ছে দ্য রুম। পিন্টারের বিখ্যাত নাটক হচ্ছে দ্য বার্থডে পার্টি নাটককে বলা হয় দ্য কমেডি অফ ম্যানেস। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে দ্য রুম, দ্য বার্থডে পার্টি, অ্যাসাইড এগ, দ্য কেয়ারটেকার, দ্য নাইট আউট, দ্য ডোয়ার্ফ, দ্য হোম কামিং, নো ম্যানস ল্যান্ড, বিট্রায়াল।